গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট সফটওয়্যার লিমিটেড। আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সিস্টেমেটিক এবং অর্গানাইজড ওয়েতে পরিচালনা করার জন্য আমরা একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রদান করে থাকি। আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের পাশাপাশি আমরা ইন্টিগ্রেটেড একটি ওয়েবসাইট প্রদান করে থাকি। এই ওয়েবসাইটের সিএমএস মডিউল অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে সেট আপ করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা এখানে বিভিন্ন রকমের ফিচার্স দেখতে পারবো। এখানে যেমন বিভিন্ন রকম শিক্ষকের প্রোফাইল রয়েছে, নোটিশ বোর্ড রয়েছে, গুরুত্বপূর্ণ লিঙ্ক, এখানে কি বেশ কিছু স্টুডেন্ট ইনফরমেশন, টিচার ইনফরমেশন, রিসেন্ট অ্যাক্টিভিটিস, স্কুল ফিচার্স, অ্যাবাউট স্কুল নামে বেশ কিছু ফিচার্স রয়েছে। এইগুলো আমরা কিভাবে একটি সফটওয়্যারে ইনপুট দিলে আমাদের ওয়েবসাইটে শো করবে সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে যে ওয়েব ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে যেতে হবে এবং এখানে গেলে আমরা বিভিন্ন রকমের মেনু দেখতে পারবো। স্লাইড আর নিউজ আপডেট, অ্যাবাউট স্কুল, স্কুল ফিচার্স, মিশন অ্যান্ড ভিশনস, রিসেন্ট অ্যাক্টিভিটিস সহ আরও বেশ কিছু মেনু আমরা এই ওয়েব ম্যানেজমেন্টের ভেতরে দেখতে পারবো। তো আমরা যদি প্রথমে স্লাইডার মেনুতে যাই তাহলে আমরা এখানে বিভিন্ন রকমের স্লাইডার ইমেজ দেখতে পারবো, যেটা এখানে যে সকল ইমেজ আমরা ইনসার্ট করব সেগুলো আমরা ওয়েবসাইটে স্লাইড শো আকারে দেখতে পারবো। নিউজ আপডেটে গেলে আমরা এখানে আমরা কি নিউজ সেট করেছি সেগুলো আমরা এখানে ওয়েবসাইটে নিউজ আপডেট হিসেবে আমরা দেখতে পারবো। অ্যাবাউট স্কুলে গেলে আমরা ওয়েবসাইটে অ্যাবাউট স্কুল নামে একটি ফিচার্স রয়েছে, সেখানে আমরা একটা শর্ট ডিসক্রিপশান অ্যাবাউট স্কুল সম্পর্কে দেখতে পারবো এবং কোনো কিছু অ্যাড করার জন্য আমরা নতুন করে সেটা অ্যাড করতে পারবো। স্কুল ফিচার্সের মধ্যে গেলে আমরা এখানে যে ইনপুটটা দিব সেটা আমরা স্কুল ফিচার্স নামে ওয়েবসাইটে দেখতে পারবো, একটি ডিসক্রিপশান আমাদের সামনে শো করবে। দেন রিসেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে গেলে এখানে আমরা রিসেন্ট অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারবো এবং সেটা আমাদের এখানে রিসেন্ট নতুন একটি অ্যাক্টিভিটি হিসেবে শো করবে। এখানে যেমন বিভিন্ন টিচারদের ইনফরমেশান দেওয়া রয়েছে, আমরা সেগুলো দেখতে পারবো। দেন আমরা এখানে স্পিচ নামে একটি মেনু দেখতে পাচ্ছি। এখানে গেলে আমরা নতুন কোনো প্রোফাইল তৈরির ক্ষেত্রে সেখানে আমরা স্পিচ অ্যাড করতে পারবো। যেমন আমাদের এখানে অধ্যক্ষ, ইনার ডিটেলসে গেলে আমরা তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনার যে ডেসক্রিপশন আছে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। দেন আমাদের একটি মেনু রয়েছে নোটিশ বোর্ডে গেলে আমরা এখানে নোটিশ দেখতে পারবো। নতুন কোনো নোটিশ অ্যাড করার জন্য আমাদেরকে একটা নোটিশ ফাইল তাহলে সেটা সিলেক্ট করব, নোটিশ টাইটেল দেবো, নোটিশ নেম দিয়ে সাবমিট করলে আমাদের নতুন একটি নোটিশ বোর্ডে শো করবে। দেন এখানে আরেকটি মেনু রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক। এখানে আমরা ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে গেলে আমরা দেখব এখানে অলরেডি বেশ কিছু লিঙ্ক অ্যাসাইন করা রয়েছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্ক ওয়েবসাইটে শো করবে। এখানে আরও কিছু মেনু রয়েছে, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি। আমাদের স্কুলের বিভিন্ন রকমের বার্ষিক অনুষ্ঠানের কোনো ফটো অ্যালবাম যদি আমরা তৈরি করি তাহলে অ্যালবামে গিয়ে পিক্স ইনসার্ট করলে আমাদের ওয়েবসাইটে সেগুলো শো করবে। সিমিলারলি ভিডিও ইনসার্ট করলে আমাদের ওয়েবসাইটে সেগুলো শো করবে। এখানে মাল্টিমিডিয়া ক্লাস, কন্টেন্ট, অ্যাডমিশন ইনফরমেশান, এগুলো যেগুলো আমরা সেট করতে চাই ভেতরে অ্যাডে গিয়ে ক্লিক করলে আমরা এখানে ডেসক্রিপশন বর্ণনা দিয়ে অ্যাডমিশন ইনফরমেশান সেট করতে পারবো। রেজাল্ট স্ট্যাটিস্টিক্সের মধ্যে গেলে আমরা ইয়ার এক্সাম নেন, টোটাল স্টুডেন্ট, পাস ফেল ডিটেলস ইনপুট দিয়ে এখান থেকে আমরা রেজাল্ট স্ট্যাটিস্টিক্স আমরা অ্যাড করতে পারবো। এখানে আমাদের যদি কোনো অ্যানুয়াল প্ল্যানিং থাকে সেগুলো আমরা এখানে কোনো যদি ফাইল থাকে সেগুলো সাবমিট করার মাধ্যমে আমরা অ্যানুয়াল প্ল্যানিং আমরা অ্যাড করতে পারবো। মোর প্ল্যানিং, ডাউনলোডস, এখানে একটা সিলেবাস নামে একটি মেনু রয়েছে, যেখানে গেলে আমরা কোনো শ্রেণীর যদি আমরা কোনো সিলেবাস অ্যাড করতে চাই তাহলে আমরা সেটা সিলেক্ট করব। দেন যদি সিলেবাসের কোনো ফাইল থাকে তাহলে পিডিএফ ফাইল দিয়ে সেভ করলে এইসব কিছু আমাদের এখানে ওয়েবসাইটে শো করবে। এছাড়া এখানে আমাদের একটি লোকেশান, আমাদের স্কুলের লোকেশান, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক,
আমাদের স্কুলের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আমরা এই ওয়েব ম্যানেজমেন্ট থেকে সেট করতে পারবো। মূলত আমাদের ওয়েব ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের ওয়েবসাইট পরিপূর্ণভাবে তৈরি করার জন্য আমাদের ওয়েব ম্যানেজমেন্টে সকল ফিচার্সগুলো আপডেট করলে আমরা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমরা দেখতে পারবো, আমরা ভিজিট করতে পারবো এবং ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশান পাবো। এখানে অনলাইন অ্যাডমিশান সহ বিভিন্ন নোটিশ বোর্ড, রেজাল্ট, স্কুল সম্পর্কে ডিটেলস আমরা দেখতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।